কিছু কিছু পরিবর্তন মানুষের নিজেকেই করতে হয়। আপনারা দেখতেছেন যে আপনার আপন লোক সবসময় আপনার কাছে ঘেঁষাঘেঁষি সব কিছু করতেছে, কিন্তু এই আপন লোকই আপনার একদিন বদনাম করবে, বদনাম গাবে অন্য লোকের দ্বারা যে এই লোকটা এরকম ছিল, এই লোকটার চরিত্র ভালো না, এই লোকটাই। এই জন্য কিছু কিছু পরিবর্তন মানুষের নিজের ভিতরে তো ডিসিশনটা নিতে হয়। আমি কি করব, কখন কি করব, বা কি বিষয়টা হলো এখন যে জামানা, এই জামানায় আপনি কাকে বিশ্বাস করবেন? এত শরম দিচ্ছেন, এত কিছু যা ইচ্ছা তাই করতেছেন, লাভ কি? কোনো লাভ আছে? আপনি মনে হয় কি আপনি এত শরম দিচ্ছেন, এত কিছু করতেছেন পরিবারের জন্য, আপনি একটা বিপদে পড়েন, সেই পরিবার কি আজকে আপনার পাশে দাঁড়াবে? যে কোনোভাবে একটা বিপদে পড়েন বা বিপদগ্রস্ত হন যে আমি এতদিন তোমাদের খাওয়াইছি, আজকে খাওয়াইতে পারতেছি না, বা 2 মাস খাওয়াইতে পারবো না, আমাকে তোমরা একটু মানাই নাও বা চলাও। বন্ধু, এটা কিন্তু পরিবার কবে আমরা কি করব? আমরা কি করব? সন্তান বলবে আমি কি করব, আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফ বলবে আমি কি করব, যেই থাকবে সেই বলবে। বিষয়টা কোথায় দাঁড়াইলো তোলে? আপনি এত কিছু করতেছেন পরিবারের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছেন, জীবনের শেষ প্রান্তে যাচ্ছেন। সেই পরিবার কি আপনাকে ভালো চোখে দেখবে, বা সেই পরিবার কি আপনাকে কেয়ার করবে? বলেন দি ভাইয়া। সব কিছু বাদ দেন, আমি যা বলছি সব কথা বাদ দেন। পরিবারের আপনি 5টা সন্তান, 2টা সন্তানের অর্থনৈতিক অবস্থা ভালো, সেই 2টা সন্তানকে মা বাপ কোন চোখে দেখবে? আর যে 3 সন্তানের টাকা নাই, সেই 3 সন্তানকে পরিবার কীভাবে দেখবে? নিজের আপন লোকের দায়িত্বে এই কথাগুলো বলেন দি আমি বুঝি কীভাবে দেখবে? ভিতরের তো সেই প্রশ্নগুলো আসে না আমার, আসতে মানে এত কষ্ট হয় কথাগুলো বলতে, কি বলবো, এত কষ্ট হয় কথাগুলো বলতে। বাস্তব খুব কঠিন জিনিস ভাইয়া, খুব কঠিন জিনিস। বাস্তবের সাথে মোকাবেলা করে সবাই চলতে হবে। ভালো মন্দ, টাকার এই পিঠ ও পিঠ, সব পিঠ দেখতে হবে, বাস্তবের সাথে মোকাবেলা করে চলতে হবে। সবাই আমার কথাগুলো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে